আমাদের জীবনের গন্তব্যস্থলটি কোথায়, আমরা কোথায় যাব? আপনি ট্রেনে বসে আছেন, আপনার পাশে একজন বসে আছে, আপনি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা দাদা আপনি কোথায় যাবেন? বলছে আমি জানি না। আমি যে কোথায় যাব আমি জানি না। তাকে আপনি কি বলবেন? তাকে আপনি কি বলবেন? যে পাগল নাকি, কোথায় যাবে জানে না? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আপনাকে কেউ জিজ্ঞাসা করে, দাদা মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন? ধরো আপনার বয়স 40 বা 50 হয়ে গেছে, আর 20-20 আর 10-20 বছর পরে আপনার তো মৃত্যু হবে, আপনি যাবেন কোথায়? আত্মার তো মৃত্যু হয় না, তো আত্মা তো কোথাও না কোথাও যাবে। কোথায় যাবে? আমরা মৃত্যুর পরে কোথায় যাব, যে এই কথাটি জিজ্ঞাসা করছে না, সে পাগলের থেকে কোনো অংশ শ্রেষ্ঠ নয়। আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ডেস্টিনেশন প্লেস, আমরা কোথায় যাব কমসে কম জানা উচিত, ন্যূনতম জ্ঞান। ভগবদ্গীতায় ভগবান বারবার বলছে যে এই জীবের গতি সম্বন্ধে, হোয়াট ইজ গোল অফ মাই লাইফ, আমার চূড়ান্ত গোল, চূড়ান্ত গতিটা কি, আমি কোথায় যাব। তো সেই বিষয়ে আমাদের প্রশ্ন করা উচিত। আপনি যখন ঘর থেকে কলকাতায় বের হন, তখন আমি কলকাতায় যাব, এই বাস ধরতে হবে, এই ট্রেন ধরতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক তেমনি আপনি মৃত্যুর পর কোথায় যাবেন, কি প্রস্তুতি আছে আপনার? আমরা কি প্রস্তুতি গ্রহণ করছি? আমরা সামান্য যে দার্জিলিং ঘুরতে যাই, দীঘায় ঘুরতে যাই, গোয়া ঘুরতে যাই, আমরা কত রকম পরিকল্পনা, ব্যাডিংপত্র, টিকিট কাটা পরিকল্পনা, অফিস থেকে ছুটি নেওয়া, নানা রকম পরিকল্পনা করি। ঠিক তেমনি আমি আমার জীবনের চূড়ান্ত গতি, আমি কোথায় যাব, এই বিষয় নিয়ে মানুষ উদাসীন। আর এই শিক্ষা না স্কুল, না কলেজ, না কোথাও দেওয়া হচ্ছে। এই শিক্ষাগুলি কোথাও দেওয়া হচ্ছে না, এই কথাগুলি বোঝানো হচ্ছে না। ভগবদ্গীতায় ভগবান বারবার করে বলছেন, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্তা মধ্য তিষ্ঠতি রাজসা জঘন্য গুণবৃত্তিস্তা অধ গচ্ছন্তি তামসা। কে কোথায় যাবে? আমি কোথায় যাব? আমাকে জানা উচিত। জানতি দেবাব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের জামাজি না হপি মাম। কে কোথায় যাবে? তার জন্য আমাদের গীতা পড়া উচিত। কে কোথায় যাবে ভগবান বারবার করে গীতার মধ্যে বলছে যে এই ব্যক্তিগুলি এখানে যাবে, এই ব্যক্তিগুলি এখানে যাবে, এই ব্যক্তি চূড়ান্ত গতি যদি আমরা না জানি, তো এই জগতে এলাম, ঘুমালাম, পেট ভরে খেলাম, আহার নিদ্রা ভয় মৈথুনে সময় কাটিয়ে আবার পুনঃ মুশিক ভব। এই পুনঃ মুশিক ভব গল্পটা আমরা সবাই জানি। হ্যাঁ, যে তোমার ইঁদুর থেকে বিড়াল হওয়ার সৌভাগ্য হয়েছে, বিড়াল থেকে কুকুর হওয়ার সৌভাগ্য, বাঘ সিংহ হওয়ার সৌভাগ্য। আর সিংহ হওয়ার পরেও সমস্যার সমাধান না করে আমরা কি করলাম, আবার পুনঃ মুশিক ভব, আবার পুনরায় দুর্লভ মানব জীবন পেয়ে আমরা পুনরায় ভোগ প্রবৃত্তি থাকার কারণে, জীবন জিজ্ঞাসা না করার কারণে, ভগবদ গীতার অনুসন্ধান না করার কারণে আমরা পুনঃ মুশিক ভব, আবার কুকুর, বিড়াল, ছাগল, কৃমিকীট, বৃক্ষজনী, মৎস্যজনী 84 লাখ জনিতে ভ্রমণ করতে হবে। তাই আমাদের কি করণীয় জানেন? আমাদের করণীয় কোনো সাধুর সান্নিধ্যে গিয়ে, কোনো ভক্তের সান্নিধ্যে গিয়ে ভগবানের সেবা করা উচিত। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে আপনি নতুন নতুন স্পিরিচুয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ।